আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে রান্নাবান্না শুরু করলাম। রান্নাবান্না করতে করতে আপনাদের সাথে কিছুক্ষণ কথা বলি। প্রচণ্ড গরম পড়তেছে, অসম্ভব গরম। দিকে গরম, অন্যদিকে কারেন্ট নাই। আপনাদের কে কোন জায়গায় আছেন, কীরকম গরম পড়তেছে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে অনেক গরম, তারপরে আবার কারেন্ট থাকে না। কথা বলতে বলতে চলুন রান্না বান্নাটা সেরে নিই। আজকে রোস্ট করব, পোলাও করব আর ডিম করব, এইটুকু আজকে, আর অন্য কিছু করব না। এখানে রোস্টের মাংস ভাজা করতেছি, আর এইদিকে ডিম সিদ্ধ বসাই দিলাম। আমরা মানুষ 3 জন, আমি, আমার মেয়ে আর আমার নাতি। 3 জনের জন্য 3টা। আজকে আমার মেয়ে চলে যাবে তার শ্বশুর বাড়িতে। তো আজকে এইটুকু রান্না হবে শুধু, আর পোলাও হবে। আমার মাংস ভাজা হয়ে গেছে, এবার একটু পেঁয়াজ ফেরেস্তা করব পোলাওর জন্য। আমার ডিম সিদ্ধ হয়ে গেল, এই যে নামিয়ে রাখলাম। এগুলো ছিলে নিব, ঠান্ডা হোক, এখনো গরম। এদিকে আমার পেঁয়াজের ফেরেস্তা হয়ে আসছে, এখন নামিয়ে নিব। ফেরেস্তা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এখন আমি রোস্টের জন্য কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভিতরে রোস্টগুলো করে নিই। তেজপাতা, এলাচ, দারচিনি আর গোলমরিচ, লং দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হোক, তারপরে আদা রসুন দিব। পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব রসুন আর আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। এগুলা কষানি হোক। এবার এখানে দিয়ে দিবা হালকা একটু মশলার গুঁড়া, হালকা একটু হলুদ আর মরিচ দিব। কারণ হালকা একটু হলুদ না দিলে আমার মেয়ে আবার খায় না, ওর কাছে নাকি সাদা সাদা জিনিস বমি বমি মতো লাগে, এজন্য দিব। যে একটুখানি হলুদ দিলাম, একটুখানি মরিচের গুঁড়া দিলাম, বেশি দিব না। এগুলো কষিয়ে নিই। লবণ দিয়ে দিই পরিমাণ মতো, কারণ লবণ আমি মাংস ভাজা করার সময় দিয়েছি, এখন একটুখানি দিই। আবার কষিয়ে নিই একসাথে। একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব হালকা একটু, যেন একটু কষানি হয়। মশলা কষানি হয়ে গেছে, এবারে রোস্টগুলো দিয়ে দিই। একটু রোস্টের সাথে মশলাটা কষিয়ে নিই। যে আপনারা হয়তো বলবেন যে এত অল্প 2টা রোস্ট কেন? কারণ দুপুরবেলা আমি আর আমার মেয়ে শুধু, আর কেউ নেই। আমরা 2 জনে আছি। আর আমার নাতি হলো একেবারে ছোট, আর এখনো কিছু খাই না। ওর বয়স হয়েছে মাত্র 9 মাস। এগুলো একটু কষানি হোক।
নেড়ে চেড়ে দিই। আমার মশলা আর মাংস একসাথে কষানো হয়ে গেছে, এবারে একটু পানি দিয়ে দিব। আমি রোস্টটা সাদা করি নাই, সাদা করলে ওই যে আমার মেয়ে খাবে না, এই জন্য সাদা রোস্ট করি নাই, একটু লালচে লালচে করছি। রোস্টের ঝোল উতলি উঠলে এখন কয়টা কাঁচামরিচ দিই, বেশি দিব না, 4টা দেব। বেশি ঝাল দিলে আবার ভালো লাগবে না খেতে। হোক, এখন একটু ঢেকে দিই হালকা। রোস্টটা হয়ে আসছে, এখন দিয়ে দিব হালকা একটু দুধ। দুধ দিয়ে দিলাম আর একটুখানি চিনি দিয়ে দিব, বেশি না, চিনি একটু স্বাদ আনবে, বেশি দিবেন না। অবশ্য আপনাদেরকে আমি শিখেছি না, আমি রান্না করতেছি আমার খাওয়ার জন্য। একটু পরে নামিয়ে নিব। রোস্টের সাথে আমি ডিমগুলো দিয়ে দিই একসাথে। আপনারা হয়তো বলবেন যে কি রোস্ট করছেন, নারকেল বাটা কোথায়, এই বাদাম বাটা কোথায়? আমি এগুলো দিই নাই, এগুলো দিলে ঝামেলা মনে হয়, এই জন্য দিই নাই, সহজভাবে করছি। এগুলো হয়ে গেলে একটু পেস্তা দিব, পেস্তা দিয়ে নামিয়ে নিব। রোস্ট হয়ে গেছে, এখন একটু পেস্তা দিয়ে দিব, পেস্তা দিয়ে নামিয়ে নিব। যে পেস্তা দিয়ে দিলাম। এখন পাতিল বসাই দিলাম, পোলাওটা করে নিই। এবার পেঁয়াজগুলো দিয়ে দিই তেলের ভিতরে পোলাওর জন্য। এগুলো ভেজে তারপরে চাউল ভাজবো। আমি তেজপাতা আর এলাচ দিতে ভুলে গেছিলাম, দারচিনি দিতে, এখন দিয়ে দিলাম। আমার পেঁয়াজটাও নরম হয়ে আসছে, এখন আমি পোলাও চালগুলো ঢেলে দিই। গুলো নেড়ে চেড়ে ভাজা করতে হবে। হালকা জালে ভাজতে হবে। যে আমি একটু আঁচটা কমিয়ে দিচ্ছি, 9-তে রাখলাম। ভালো করে ভেজে নিই। আমার চাউল অর্ধেক ভাজা হয়ে গেছে, এখন আমি অল্প আদা বাটা আর অল্প রসুন বাটা দিব। এগুলো দিয়ে আবার চাউলগুলো ভেজে নিব পুরোপুরিভাবে।
আমার চাউল জর্জরে ভাজা হয়ে গেছে, এই যে দেখুন তেল ছেড়ে দিয়েছে, সুন্দর। আপনারা পেঁয়াজ আর চাউল অর্ধেক ভাজা হলে একটুখানি রসুন বাটা আর একটুখানি আদা বাটা দিয়ে ভালো করে ভাজা করবে, তাহলে খেতে এই পোলাওটা খুবই মজা হয়। এই যে চাউলগুলো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনারা যদি পরিমাণ এমনিতে না বোঝেন তাহলে যে কাপে করে চাউল মেপে নেবেন, ওই কাপে করে 1 কাপ চাউল নিলে 2 কাপ পানি দিবেন, ওইভাবে নিতে পারেন। আমি এমনিতে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে ঢেকে দিব। পোলাওর জাল উঠে গেছে, এখন আমি 3টা কাঁচামরিচ দিব আর কিছু কিশমিশ দিব, ওগুলো দিয়ে ঢেকে দিব। হয়ে গেছে, এখন একটু নিচে একটা তাওয়া দিছি, তাওয়ার উপরে একটু দমে বসাবো। হয়ে যাক, ফেরেস্তাগুলো দিয়ে দিই। এই যে অল্প একটু ফেরেস্তা দিয়ে দিছি, এখন দিয়ে একটু ঢেকে দিব কিছুক্ষণ, এভাবে হোক, তারপর নামিয়ে নিব। তো আচ্ছা ঠিক আছে, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।